বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার মাটি সালাম দিয়ে যা জানিয়েছিল এটি জানলে আপনার ঈমান আরও তাজা হবে। এবং একই সাথে সকল ফেরেশতারা আকাশ থেকে নামিয়ে এসেছিল এবং কি ঘটেছিল আজকে আমরা এই সম্পর্কেই বিস্তারিত জানব। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ধীরে ধীরে উঁচু নিচু পাথর বয়ে পাহাড়ের দিকে উঠছিলেন। হঠাৎ করে নীরবতা ভেঙে যায়। এরপর ঠিক তখনই তিনি শুনতে পেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপর বিশ্বনবী থমকে গেলেন। আশেপাশে দেখলেন কেউ নেই, বাতাসও স্তব্ধ। এরপর তিনি আবারও একই শব্দ শুনতে পেলেন, আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে দেখলেন পায়ের কাছে একটি ছোট্ট মাটির দলা। সে মাটি থেকে যেন আলো ছড়িয়ে পড়ছিল, যেন কোনো সজীব হৃদয় কথা বলছে। এবার বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন এবং বললেন, আমার উম্মত যখন আমাকে অস্বীকার করে আর এই মাটি আমাকে সালাম জানায়, তখন আশেপাশের পাহাড়, গাছপালা এবং আকাশের জন্য এই কথা শ্রবণ করছিল। তখন সকল ফেরেশতারা নেমে এসেছিল ঝাঁকে ঝাঁকে এই মুহূর্ত দেখার জন্য। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাটির দিকে তাকিয়েছিলেন অপার মমতায়। এরপর সেই পাহাড়ের গা ঘেঁষে ধীরে ধীরে বসে পড়লেন মাটির খণ্ডের পাশে। বাতাস যেন থমকে গেল এবং সেখানে উপস্থিত গাছগুলো যেন শ্রদ্ধায় সম্মান জানাচ্ছে। এরপর বিশ্বনবী মৃদু স্বরে জিজ্ঞাসা করল, তুমি কে? আর সেই মাটির খণ্ডে যেন না বলা ভাষায় বলে উঠল, আমি তো সেই যে হজরত আদম আলাইহিস সালামের সৃষ্টির উপকরণ, যার বুকের উপর দিয়ে চলেছে ফেরাউন। আর আজ আমার ভাগ্য আপনি আমায় ছুঁয়েছেন। এটি শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কাঁদলেন, কিন্তু সে কান্না ছিল রত্নের মতো নিঃস্বার্থ। এক নবীর চোখে অশ্রু, চারদিকে তাকিয়ে আসমান কাঁপে। তিনি বললেন, তুমি তো আমার উম্মতের এক নিঃশব্দ সাক্ষী হয়ে থাকবে। সেদিন যখন তারা আমায় ভুলে যাবে, তুমি কি তখন আমায় মনে রাখবে? মাটি তখন বলে উঠল, আমি তো সৃষ্টির সেই অংশ, আর আমি এটিও জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে ভালোবাসেন। আপনি তো সেই নূর যার জন্য এই পৃথিবী সৃষ্টি হয়েছে। আপনি না এলে আমি হয়তো অস্তিত্বেই আসতাম না। বাতাসে তখন কাঁপছিল এক অলৌকিক সুবাস। ফেরেশতার ডানার ছায়া যেন ছুঁয়ে যাচ্ছিল সেই স্থান। সেখানে নির্জনে একটি অলৌকিক মজলিস চলছিল। সেখানে আলো আলোকে সালাম দিচ্ছিল। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাটির খণ্ডকে হাতে তুলে নিলেন, আলতো করে বুকের কাছে রাখলেন, যেন মাটি নয়, যেন চুম্বনযোগ্য এক কলিজার টুকরা। এরপর বিশ্বনবী বলল, হে মাটি, তুমি তো দেখিয়ে দিলে ভালোবাসা শুধু জবান দিয়ে হয় না, হৃদয়ের গভীরতা দিয়েও হয়। তুমি এমন এক উম্মত যার ভাষা নেই, কিন্তু চিন্তা আছে, অনুভব আছে। এরপর তিনি মাটিকে রাখলেন একটি গাছের ছায়ায় এবং বললেন, এখানে থাকো কিয়ামত পর্যন্ত, যেন এই জায়গাটি সাক্ষ্য দিতে পারে। এরপর বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিকে আরও বলল, হে মাটির খণ্ড, তুমি কি জানো কত মানুষ আছে যারা আমাকে অস্বীকার করবে? মাটি তখন উত্তর দিল, হ্যাঁ হে নবী, আমি জানি, কারণ আমি তাদের পায়ের নিচেই থাকি। তাদের গুনাহ আমি গিলে নেই, তবুও মুখ খুলি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করলেন। এরপর এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। সেই নিঃশ্বাস ছিল এক জগতের ভার। বিশ্বনবী আরও বললেন, আমি আমার উম্মতের জন্য প্রতি রাতেই কাঁদি, যারা আমাকে দেখেনি তবুও বিশ্বাস করবে। তাদের মাঝে তুমি সাক্ষ্য দেবে। মাটি তখন উত্তরে বলল, হ্যাঁ আমি সাক্ষ্য দেব যে তারা আপনাকে ভালোবাসত, যে তারা আমার উপর দাঁড়িয়ে আপনার নাম নিত, যে তারা অশ্রু ফেলত আপনার নাম শুনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মৃদু হাসলেন এবং তিনি বলতে লাগলেন, আল্লাহ সেই উম্মতদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন, যারা শুধু আমাকে দেখে না, বরং চোখ বন্ধ করে আমার প্রেমে ডুবে থাকে। সেই মুহূর্তে পাহাড়ের পেছন থেকে ভেসে এলো ঝিরঝিরি বাতাস, যেন ফেরেশতারা আমিন বলছে। এরপর ঠিক সেই সময়ে আকাশে দেখা গেল এক উজ্জ্বল নূরের রেখা, যা যেন নির্দেশ করছিল এই মুহূর্তটি থাকবে চিরস্মরণীয় হয়ে। এরপর বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থান ত্যাগ করে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন, কিন্তু তার হৃদয়ে সেই মাটি থেকে পাওয়া ভালোবাসা যেন থেকেই গেল। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড় থেকে নামছিল, ঠিক সেই মুহূর্তে সকল ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আসছিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পথ ধরে হাঁটছিলেন, কিন্তু তার অন্তর থেকে বারবার উকি দিচ্ছিল সেই মাটির খণ্ডের কথা। মনে মনে বলছিল, হায়, যদি আমার উম্মত এমন হতো
যেমনটি সেই মাটি ভাষাহীন কিন্তু ঈমানে পরিপূর্ণ। তিনি ভাবছিলেন সেই দিন, যেদিন কিয়ামত হবে এবং মানুষ সাক্ষীর খোঁজ করবে, তখন হয়তো সে পাহাড় বলবে, আমি দেখেছি। হয়তো সেই মাটির খণ্ড বলে উঠবে, আমি সাক্ষ্য দিচ্ছি। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ফিরলেন, তখন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, আজ আপনার মুখ এত আলোয় ভরা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বলে উঠল, আজ আমি এমন এক বান্দার সালাম পেয়েছি যার হৃদয় ছিল না রক্ত, ছিল শুধু নিঃশব্দ ঈমান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মুখে এমন কথা শোনার পর তিনি অবাক হয়ে গেলেন। বিশ্বনবী এবার বলে উঠলেন, আল্লাহর সৃষ্টি সীমাহীন। কিছু সৃষ্টি কথা বলে মুখে, আর কিছু কথা বলে ভালোবাসায়, বিনয় নিঃশব্দতায়। রাত গভীর হতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন তাহাজ্জুদের জন্য। বিশ্বনবী এবার সিজদায় গেলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। সেই কান্নার কারণে মাটি যেন ভিজে গেল, আর সেই মাটিও হয়তো চিনে ফেলেছিল তাকে, কারণ সে জানতো আজ যার সিজদায় আমি ভিজে গেলাম তিনি সেই, যার নাম শুনলে মাটির দলা সালাম দেই। এরপর পরের দিন সকালবেলা সাহাবীদের কাছে তিনি কিছু বললেন না, শুধু তার চেহারায় একটি অদ্ভুত প্রশান্তি ছিল, যেন কেউ এক গভীর সত্যর সন্ধান পেয়েছেন, কিন্তু তা বলার জন্য ভাষা যথেষ্ট নয়। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, আজ আপনি অতিশয় নরম আর নীরব মনে হচ্ছে। এরপর তিনি মৃদু হেসে বলে উঠলেন, আবু বকর, আমি এমন এক বান্দার ভালোবাসা পেয়েছি যার মুখ নেই কিন্তু হৃদয়ে দোয়া আছে। সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে থাকলেন। কেউ বুঝলেন না ঠিক তিনি কি বোঝাতে চাচ্ছেন, কিন্তু তার কণ্ঠের কোমলতা তাদের অন্তর ভিজিয়ে দিল। এই ঘটনাটির বেশ কয়েকদিন পর একটি শিশু এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি স্বপ্ন দেখেছি। আমি দেখেছি আপনি পাহাড়ে গেছেন আর মাটি আপনাকে সালাম দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটির দিকে তাকিয়ে বললেন, তুমি কি জানো সেই মাটির সালাম ছিল এমন এক সালাম যা আল্লাহর হেফাজতে রয়ে যাবে কিয়ামত পর্যন্ত? শিশু অবাক হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, মাটি তো কথা বলতে পারে না। নবী এবার বলে উঠল, যার অন্তর বিশুদ্ধ তার কাছে জড় বস্তুও জবাব দেই। এরপর ধীরে ধীরে সেই ঘটনাটি পুরো মদিনায় ছড়িয়ে পড়ল। কেউ বিশ্বাস করলো, আবার কেউ করল না, কিন্তু সেই পাহাড় সাক্ষী, সেই স্থান সাক্ষী সেই ঘটনার দিনের কথা। এরপর একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বসে বলতে লাগলেন, আমি একবার যেতে চাই সেই জায়গায় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মাটি কথা বলেছিল। সাহাবীরা এটি শোনার পর তখন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এই হৃদয় কঠোর ছিল, কিন্তু নবীজির মুখে সেই ঘটনা শোনার পর থেকে আমার চোখে পানি আসে। আমি দেখতে চাই সত্যি কি সেই মাটির সংস্পর্শে কিছু থাকে। এবং তিনি রওনা দিলেন। এরপর দিন শেষে সেখানে গিয়ে পৌঁছালেন এবং সূর্য পশ্চিমে হেলে পড়েছে। এরপর সেখানে গিয়ে একটি গাছের নিচে বসে পড়লেন, যেখানে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছের নিচে বসেছিলেন সেখানে বসলেন, মাথা নিচু করলেন, যেন হৃদয় দিয়ে শুনতে চাইলেন সেই নিঃশব্দ সালাম। কিছুক্ষণ পর হঠাৎ তার চোখে পানি চলে এলো। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ, আমি তো কিছুই শুনতে পাইনি, কিন্তু এই হৃদয় কেন কেঁপে উঠল? মনে হলো এই স্থান যেন এখনও বয়ে বেড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের গন্ধ। তিনি জমিনে হাত রাখলেন এবং চোখ বন্ধ করলেন ধীরে, যেন বলছেন, হে মাটি, তুমি কি আমাকে চিনতে পারো? তখন বাতাস হালকা করে বয়ে গেল তার গাল ছুঁয়ে। তখন তিনি বুঝতে পারলেন এটা শব্দ নয়, এটা ভাষা নয়, এটা যেন ঈমানের স্পর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এখানে পা রেখেছিলেন, তাই আজও এই মাটি নরম হয়ে যায় কারো চোখের পানিতে। ফিরে এলেন তিনি, কিন্তু তার চেহারায় এক নতুন প্রশান্তি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদলেন কেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, কারণ আমি আজ বুঝেছি রাসূলের স্মৃতি শুধু হৃদয় নয়, মাটিতেও থাকে। এরপর সেই দিন থেকে সাহাবীরা মাঝে মাঝে সেই স্থানে যেতেন, বসে থাকতেন নীরব হয়ে, কিছু না বলে কিছু না শুনে, শুধু অনুভব করতেন সেই অলৌকিক প্রশান্তি যা একদিন ছুঁয়ে গিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদস্পর্শে। প্রিয় ইসলামিক নূরের দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে রাখুন।